হ্যালো বন্ধুরা, কোয়েলের সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, আজকে আমি আরও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি বাড়িতে বানাচ্ছি ট্যাংরা মাছের পাতলা করে ঝোল। অন্য কিছু বানাবো না, প্রচণ্ড গরম পড়েছে। তো এখন আমি বানাবো ট্যাংরা মাছের ঝোল। তাই জন্য আমি ট্যাংরা মাছগুলো দেখো ভালো মতন পরিষ্কার করে নিয়েছি একদম। আর একটু বড় সাইজের ট্যাংরা মাছ, এটা প্রত্যেকটার পেটে কিন্তু ডিম আছে। তো এই ট্যাংরা মাছটা আমি খুব ভালো মতন পরিষ্কার করে নিয়েছি কেটে। এখন আমি প্রথমেই আমার কাজ হচ্ছে, আমি ট্যাংরা মাছটার মধ্যে আগে লবণ আর হলুদ আগে আমি মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এর মধ্যে যদি আমি একটু তেল দিয়ে মাখিয়ে নিই তাহলে কিন্তু এই ট্যাংরা মাছটার স্বাদটা খুব ভালো হয়। মানে ভাজার পরে যখন আমি রান্নাটা করি না, ভালো হয়। তো আমি একটুখানি লবণ হলুদের সাথে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটা ভালো মতন মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব। তো ভালো মতন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দেখো আলু নিয়ে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি। আলুটা দেখো আমি এইভাবে কেটেছি, এই যে, বেশি কিন্তু মোটা করে কাটিনি, এইভাবে কেটে নিয়েছি। আমি এই আলুটা ভেজে নেব আগে, তারপর মাছটা আমি রান্না করব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে। আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, লবণ আর হলুদ। দিয়ে ভালো মতন আলুটাকে নাড়িয়ে নেব, ভেজে নেবো আগে আলুটা, তাহলে ঝোলের আলুটার স্বাদ ভালো হয়। আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। আমি আলুটা আরেকটু হতে দেব। এখন তোমাদেরকে দেখায়, আরেকটা জিনিস দেখায়। আমি যেহেতু এটা গরমের জন্য পাতলা ঝোল করব, তাই জন্য দেখো আমি জিরেগুলোকে ভালো করে আগে ভেজে নিয়েছি মশলাটার জন্য। জিরেটা ভেজে এটা আমি ভেজে ঠান্ডা হলে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিব। এটার মধ্যে আর অন্য কিছু আমি দেবো না। ঝোলটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো শুধু বাটা, আর এই জিরে বাটাটা দেবো। মানে আর ঝোলটা আমি কোনো কিছু দেবো না, কেন গরম তো, গরমে বেশি মশলার খাবার খাওয়াও ভালো না। এই জন্য আমি জিরেটা একটু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমি মিক্সিতে এখন পেস্ট করে নেব। আলুটা হতে হতে আমি এটা এখন পেস্ট করে নেব, ঠান্ডা হোক। দেখি চলো আলুটা কতটা হয়েছে। এই যে দেখো আলুটা হয়ে এসছে। আমি এক কাজ করি, আগে আলুটা নামিয়ে নিই, তারপরে বরং মশলাটা বানাই। তো আলুটা এখন আমি আগে নামিয়ে নিই। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছ। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিই। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এবার আমি বাকি মাছগুলো দিয়ে দেব।
করে সাজিয়ে দেবো। মাছটা ভাজা হোক। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো। এখানে জিরেটা আমি পেস্ট করে নিয়েছি, ভাজা জিরেটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার মশলা, আর কিন্তু আমি কোনো মশলা দেবো না। গরমের মধ্যে আমাদের বাড়িতে কিন্তু বেশি মশলাদার খাবার কিন্তু চলে না, তো আমি এইভাবেই রান্না করছি। তোমরাও এইভাবেই রান্না করতে পারো গরমের মধ্যে। আশা করি, আমি জানি যে তোমরা হয়তো আমার থেকে ভালো রান্না করতে পারো, কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখতে পারো তোমরা, খুব একটা খারাপ লাগবে না। তো দেখো এই মাছটাও ভাজা হয়ে গেছে। আগে আমি এটা নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই ঝোলটা কীভাবে বানাবো। তো মাছগুলো নামানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই তেলেই আমার মাছ রান্না হয়ে যাবে। দেখো আমি খুব কম পরিমাণেই তেল নিয়েছি, বেশি তেল মশলার খাবার খাবো না গরমে, এই জন্য। তো প্রথমে আমি ফোড়নের জন্য নিয়ে নিলাম একটা তেজপাতা, আর যে গোটা জিরে, আর অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বন্ধুরা। পাঁচফোড়নটা দিলে কিন্তু ওই মেথিটা কারোর মুখে লাগলেই যাবে, তেতো হয়ে যাবে মুখ। আমি জাস্ট একটু সেন্টের জন্য দিলাম। তো বেশি করে আমি জিরাটা দিলাম, বেশি করে আমি জিরে ফোড়নই দিলাম। তো পাঁচফোড়নটা অপশনাল, পাঁচফোড়ন তোমরা নাও দিতে পারো, আমি দিলাম, আমার ভালো লাগে তাই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2 চামচ দিয়ে দেবো। এটা অবশ্যই আপনি তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে, তোমরা যেরকম ঝাল খাও। আমি এখানে একটু বেশিই দিলাম, কেননা আমার বাড়িতে সবাই ঝাল বেশি খায়। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, লবণটা আমি পরে দেবো, কেননা লবণ এখন দেওয়া যাবে না। আলু ভেজেছি লবণ দিয়ে, মাছটাও ভেজেছি লবণ দেওয়া ছিল, পরে আমি দেখে লবণটা দেব। তো এর মধ্যে এখন দিয়ে দেব পেস্ট করে রাখা জিরে বাটা। জিরে বাটাটা আমি দেব 3 চামচ, আর 1 চামচ মনে হচ্ছে দিতে হবে, তো 4 চামচ দিলাম আমি জিরে বাটাটা দিয়ে। এটা ভালো মতো মশলাটা হবে। এই মশলাটার মধ্যে আমি দেব এখন টমেটো। টমেটোটা দেওয়ার পরে এটা ভালো মতো নাড়াতে থাকবো। গ্যাসের জালটা এখন আমি বাড়িয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করব। তো এটা এখন জলটা ফুটে আসছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। মশলাটা কষানো হয়ে এসছে দেখো বন্ধুরা। আর তোমরা তো জিজ্ঞেস করতেই পারো যে আমি কেন ভাজা জিরেটা দিলাম। ভাজা জিরেটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি অন্য কোনো মশলা অ্যাড করছি না,
তার জন্য ভাজা জিরেটা দিলে ঝোলটার গন্ধটা খুব ভালো হয়, সেন্টটা। আর কাঁচা জিরেটার সেন্টটা কিন্তু অন্যরকম, আর ভাজা জিরেটার সেন্টটা কিন্তু একদমই অন্যরকম। তো এই জন্য আমি এটা এইভাবে বানাচ্ছি। হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল। জলটা ফুটে আসলে দিয়ে দেব এর মধ্যে মাছ। দেখো বন্ধুরা, ঝোলটা ভালো মতো ফুটে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছ এখন আমার রেডি হয়ে গেছে। দেখো, মাছের আমি এরকম ঝোলটা রেখেছি, যেহেতু গরম তো একটু পাতলা ঝোলই রেখেছি। তো এখন আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝোলটা আমার রেডি, একদম নামিয়ে নিয়েছি। এখন খাওয়ার জন্য একদম তৈরি। তোমরা এই ঝোলটা এইভাবে বানিয়ে খেতে পারো। গরমের দিনে পাতলা ঝোল ভালোই লাগে। তো আমি এর সাথে আরও অনেক কিছু রান্না করেছি, তো ওগুলো তো আর শেয়ার করলাম না, শুধু মাছের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে রান্না করে তোমরা ট্রাই করো, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার এই চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো, বাকি রেসিপিগুলো সব কিন্তু দেখো, কেননা আমি এখন নতুন চ্যানেল খুলেছি। তো তোমরা সবাই দেখো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই ভালো আরও করতে পারবো। আমি খুব শীঘ্রই তোমাদের সামনে আমার ইন্ট্রোডাকশন নিয়ে সামনে আসবো। আমি তো সবসময় তোমাদেরকে রেসিপি দেখাই। তো তোমাদের রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই রেসিপিটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই বন্ধুরা।